প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছে, এটা কি আসলে আদৌ সম্ভব? এই বিষয়ে জানতে চাই। বর্তমানে ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশে ইসলাম যায় নাই। এই অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে, যদি সে মূর্তি পূজা অথবা করে অথবা না করে? এই বিষয়টা দুই ধরনের। সূরা হুদের মধ্যে এসেছে, কেউ কারো কাছে যদি কালেমার দাওয়াত না পুষে, এই অবস্থায় যদি মারা যায়, কারো কাছে যদি কালেমার দাওয়াত না পুষে, মনে করেন সে আফ্রিকার জঙ্গলে আছে, মনোযোগ, আফ্রিকার জঙ্গলে ইন্টারনেটেও ইসলামের দাওয়াত যায় নাই, প্রকাশ্যে কোনো ব্যক্তিও তাকে দাওয়াত নিয়ে যায় না, এই অবস্থায় যদি সে মারা যায়, হযরত ইমাম আবুল হাসান আশআরী বলে সে নাজাত প্রাপ্ত হবে। কারণ হাসরের ময়দানে তাকে যখন প্রশ্ন করা হবে, সে বলবে আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই। বুঝেন, এটা হলো ফিতরাতের যুগ বলে, এটা আকাইদের ভাষায়। নাম্বার 1। নাম্বার 2 হলো এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কেউ ইসলামের সৌন্দর্য তুলে ধরে, এই ভিডিওটাও যদি তার কাছে আসে, ইসলাম একটা ধর্ম আছে, এই সম্পর্কে যদি তার কাছে নলেজ আসে, এই অবস্থায় যদি মারা যায়, আখিরাতে হাসরের ময়দানে সে জবাবদিহি করতে হবে। এই অবস্থাটা দুই ধরনের। সম্মানিত দিনী ভাইরা, আমার ভাই চলে এসেছে, আমি আর ভাইকে কষ্ট দিচ্ছি না, যতটুকু 10 মিনিট কষ্ট দিচ্ছি এই জন্য আফওয়ান, ক্ষমা প্রার্থী। আমি আপনাদের এলাকার সন্তান। প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছে, এটা কি আসলে আদৌ সম্ভব? এই বিষয়ে জানতে চাই। এই প্রশ্নটা আমাকে করেছে একজন ভাই। আর প্রশ্ন দিও না, এটা লাস্ট, আর নিব না, প্রশ্ন দিও না ভাই, হুজুর চলে এসেছে। মনোযোগ, আমরা ছোট কাল থেকে শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে। আমার সহকারী কোথায়? থেকে মোবাইলটা নিয়ে আসো। মাঠে চললে মাঠের থেকে নিয়ে আসো মোবাইল। এখানে আমি কিছু স্ক্রিনশট এবারও এনেছিলাম। মোবাইল নিয়ে গেছো কেন রাকিব? বাবা, মোবাইলের ভিতরে দেখুন সব দুনিয়া। দেখেন, আমি নোট করে এনেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই জিনিসটা আমাদের অনেক জায়গায় আলেমরা ওয়াজ করে, কিন্তু তথ্য দিয়ে যায় না। আমি আজকে তথ্য দিয়ে যাচ্ছি। মনোযোগ, মায়ের গর্ভে থাকা অবস্থা আপনার মা কি করেছে না করেছে আমাদের কি মনে আছে? আপনারা কি অন্ধকারের মধ্যে ঘুমায় আছেন নাকি? বলেন, মায়ের গর্ভে থাকা অবস্থা আমাদের মা কি করছে, কোন বাজারে গেছে, কোন তারিখে, কখন, এটা কি আমাদের মনে আছে? বলেন না মনে আছে? মনে নাই। কিন্তু আমার আল্লাহ স্পেশাল কিছু বান্দাদেরকে মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। নবীদেরকে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মুজিজা। ওলিদেরকে দেওয়া হয়েছে, এটা হলো কারামত। আরে বাবা, কারামত আর সাধারণ মানুষের বিষয় যদি এক তালে মাপেন, তাহলে এটা কারামত কেন হবে? আরে বাবা, সাধারণ মানুষের কাজ আর নবীদের যদি অলৌকিক ঘটনাকে যদি সাধারণ মানুষের সাথে মিলান, তাহলে কি হবে? এদের বলেন হবে? আমি পূর্ববর্তী থেকে শুরু করছি, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে। দেখেন, আমার হাতে কিতাবটা রয়েছে, কিতাবের নাম আদ-দুররুল মানসুর, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব আলিয়া মাদ্রাসায় ডিগ্রিতে ফাজিলে পড়ানো হয়, যার কিতাব কওমি মাদ্রাসা জালালাইন। ওনার কিতাবের নামে ক্লাসের পাঠ্য, আপনি কওমি অঙ্গন বলেন, জামাত ইসলামী অঙ্গন বলেন, আহলে হাদিস অঙ্গন বলেন, সুন্নি অঙ্গন বলেন, যে অঙ্গন বলেন, আলিয়া মাদ্রাসায় পড়ুক, কওমি অঙ্গনে পড়ুক, অনার্স বিভাগে পড়ুক, ওনার কিতাব পড়তে হবেই হবে। আপনি হাদিসে অনার্স মাস্টার্স করেন, ওনার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি পড়তে হবে। আপনি তাফসীর নিয়ে পড়েন, ওনার তাফসীর পড়তে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করছেন, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, বলেন না কোথায় ছিলেন? মনোযোগ, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, ইমাম সুয়ুতী বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, ঈসা আলাইহিস কালাত মারিয়াম আলাইহিস সালাম বলে, কুনতা ইযা খালাউতু, আমি যখন একা একা থাকতাম, হাদ্দাসানি ঈসা ওয়া কাল্লামানি, আমি যখন একা একা থাকতাম, আমি আমার সন্তান ঈসার সাথে কথা বলতাম, ঈসাও আমার সাথে কথা বলতো। আর একটু জোরে বলেন না আজকে যারা অসম্ভব বলেন, আর ভাই এটা মুজিজা, নবীদের জন্য, ওলিদের জন্য কারামত। আমি যখন আমার সন্তান ঈসা যখন আমার গর্ভে, আমি ঈসার সাথে কথা বলতাম, ঈসা আমার সাথে কথা বলতো। এটা ঘটনাটা কখন? ওয়া হুয়া ফি বাতনি, সে যখন আমার গর্ভে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ওয়া ইযা কুনতু মান নাসি, আমি যখন পাবলিকের সামনে থাকতাম, আমি মারিয়াম যখন আমার সামনে আশেপাশে মানুষ থাকতো, তখন কি হতো? সাব্বাহা ফি বাতনি, আমার সন্তান গর্ভের মধ্যে আল্লাহর তাসবিহ জপতো। এখানেই শেষ নয়, ওয়া কাসবারা, আমার গর্ভে আল্লাহর মহত্ব বর্ণনা করতো। ওয়া আনা আসমাউ, আর আমি মারিয়াম সেটা শুনতে পেতাম। আর একটু জোরে বলেন না।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছে 10 নম্বর খণ্ড সূরা মারিয়মের 16 নম্বর আয়াতের ব্যাখ্যা। ইমাম ইবনে আবি হাতেম তাফসীর ইবনে আবি হাতেমের 7ম খণ্ড 2402 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে 2 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা উল্লেখ করেছে, যেই তাফসীর ইবনে কাসির আপনাদের দোয়া এই কোথায় রে তাফসীর ইবনে কাসির এখানে আছে, এই দেখেন তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির আছে। এবার আসেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী ফার্সি ভাষায় কিতাব লিখেছেন গাউসুল ওয়ারা। সেই কিতাবে লিখেছেন গাউসু পাক মায়ের গর্ভ থেকে মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো গাউসু পাকের মা যখন আলিফ বাতা পড়াইতে দিলেন, গাউসু পাক বলে আরে এগুলো তো আমি আগে থেকেই জানি। একটু জোরে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওলিয়া উলিয়ার শান বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।